সারাদিন ধরে পড়ো, হার্ড ওয়ার্ক করো, ভালো কথা এগুলা, কিন্তু হার্ড ওয়ার্ক কিভাবে করব? আজকে থেকে খেলা দেখবেন। সিম্প্যাথি এবং এমপ্যাথির মধ্যে পার্থক্য আছে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের কমিউনিকেশনটা এবং রিলেশনশিপ বিল্ডিং হয়। মানে আমি শুধু আরেকজনকে আমি যা চাই সেটা করাতে সক্ষম হব তা না, এই প্রসেসটাও আমি শিখব। আমাদের বাংলাদেশে আমরা অনেক বড় বড় কথা শিখি, বাট উই নেভার লার্ন হাউ টু ডু দ্য থিংস, রাইট? আমরা শেখাই যাচ্ছে এটা করলে এটা হবে, এটা সারাদিন ধরে পড়ো, হার্ড ওয়ার্ক করো, ভালো কথা এগুলা, কিন্তু হার্ড ওয়ার্ক কিভাবে করব? যেমন আমরা সবাই বলি না যে পড়ালেখা মনোযোগ দিয়ে করতে হবে, বাট আমরা কি পড়ালেখা ভালো করে করার কোনো টেকনিক শিখেছি? খুব বেশি টেকনিক শিখিনি। রিসেন্টলি একটা টেকনিক আমি শিখালাম, সেটাকে বলছে পোটোমোরো টেকনিক। এই টেকনিকটা মানে হচ্ছে 25 মিনিট টানা পড়তে হবে, কোনো দিক তাকানো যাবে না, 25 মিনিট পড়ালেখা করার 5 মিনিট রেস্ট নিতে হবে, এইবার আবার 5 মিনিট ব্রেক নেওয়ার পরে আবার 25 মিনিট পড়তে হবে। এই করে করে 4 বার 25 মিনিট পড়ার পরে 15 থেকে 20 মিনিটের ব্রেক নিতে হবে। বুঝতে পারছি? So this is one of the technique, you know, one of the techniques. আমাদের বাংলাদেশের মধ্যে সিম্প্যাথির অভাব নাই, কিন্তু আমাদের মধ্যে এমপ্যাথিটা আছে, অভাব আছে। আমরা অন্যকে অন্যের মতো করে বুঝি না, এবং এমপ্যাথি আমাদের না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে অন্যের ব্যাপারে নিজেরাই অ্যাজাম্পশন করে ফেলি। আমরা অন্যের ব্যাপারে নিজেরা অ্যাজাম্পশন করি। তাহলে অ্যাজাম্পশন করলে আমাদের কি হচ্ছে না? আমাদের মধ্যে কি আসতেছে না? এমপ্যাথি আসতেছে না, রাইট? নাও আই এম গোয়িং টু ডু এ ভেরি সিম্পল টেস্ট। আমার বয়স কত বলে মনে হয়? থিঙ্ক অ্যাবাউট ইট। 30, 40, 50 না 60? 40, 42, 35 আর 45 আর 50 প্লাস। সো এই যে দেখেন, ইন্টারেস্টিং দেখেন, এই যে আমি এখন আমাকে চিন্তা করেন, সাপোজ আপনি আমার রিয়েল বয়সটা জানতে চান, কিন্তু সরাসরি আমাকে কোশ্চেন করাটা খারাপ দেখা যায়। রাদার আপনার কি কোশ্চেন জিজ্ঞাসা করা উচিত বলেন তো? হ্যাঁ, নাকি এইচএসসি? 95। আমার এসএসসি পাস করছি 95 সালে, তাহলে আমার বয়স কত? 45। তাহলে আপনি দেখেন, আপনার অ্যাজাম্পশনটা রাইটও হইতে পারতো, রং হইতে পারতো। রাইট হলে ভালো, কিন্তু রং হইলে কি ভালো? নো। আমরা আমাদের রিয়েল লাইফে এই ধরনের অনেক স্টুপিডিটি করি। আমরা নিজে থেকে অ্যাজাম্পশন করি। তাহলে অ্যাজাম্পশন করা কি ভালো না খারাপ? এবং এই অ্যাজাম্পশন করা থেকে যেটা হয় সেটাকে আমরা বলি জাজমেন্ট করা, জাজ করা। যেমন আপনি ভাবতেছেন যে, ফর এক্সাম্পল, যারা ভাবতেছেন যে আমার বয়স 50, তারা ভাবতেছে যে কিরে এই লোকটা 50-এর এত অ্যাক্টিভ কেমনে? তখন আমাকে নিয়ে কোনো ডিসিশন মেকিং কিন্তু আপনি ভুল করবেন, রাইট? আবার যারা ভাবতেছেন 35, তারা চিন্তা করছে এত কম বয়সে এত জ্ঞানী হয়েছে কেমনে লোকটা, এটাও তো ভুল, রাইট? তাহলে আমাদের উচিত কি? ডোন্ট মেক অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন যদি করেও থাকেন, ওইটাকে ভেরিফাই করতে হবে, ঠিক না? আমাদের বাংলাদেশে আজকে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা, আমরা অন্যের কথা শুনে লাভ দিই, চেকও করি না। অ্যাজাম্পশন নিয়ে বড় হওয়া যাবে না। আজকে থেকে সবই চেক করবেন, রাইট? নাকি চেক করে আগালে আপনার কি বাড়বে? এমপ্যাথি বাড়বে। রোমান হলিডে বা কদিন আগে অপূর্ব আর তটিনের একটা নাটক ছিল, পথে হলো দেরি, দেখছেন? কয়জন দেখছেন পথে হলো দেরি? পথে হলো দেরি চমৎকার নাটক, 1 ঘন্টা 20 মিনিটের। পুরো 1 ঘন্টা 20 মিনিট পরে লাস্টে যায় দুজনের ভালোবাসার কাহিনী বলে। এইটা সেলস পারসন মানে এইটা হইতে হবে, বুঝাচ্ছে? তবে দেখেন, এই নাটকটা আমি আমার বউর সাথে মজা করে দেখছি। আমার বউ পাইছে মজা, আমি কি পাইছি? I have learned. আমি শিক্ষা পেয়েছি। Yes, this is a salesman technique. Patience থাকতে হবে, ধৈর্য রাখতে হবে। ফুটফাট সঙ্গে সঙ্গে কথা বললে কেউ বিশ্বাস করবে না। আমরা এই কাজটা ভুল করে করি, আমরা কোম্পানি অনেক বড় ক্ষতি করে দিয়ে আসি। সো এটা আমাকে করতে হবে। যারা রিচ পিপল, আমি অনেকের সাথে মিশেছি, মাই গড, আমি দেখেছি তারা দারুণ ফোকাস। যারা দিয়ে ওর কোনো কাজ হবে না, তারাও 1 পয়সা সময় দেয় না। আমার অনেক স্টুডেন্ট আমার কাছে এসে জিজ্ঞেস করে যে, স্যার আমার কেউ নাই, আমার কোনো পরিবারের কোনো পাওয়ারফুল নেই, আমার একটা চাকরি দেয়। আমি বলছি, এই কথা আমারে বলছো, আর কাউরে বলবো না। কেউ তোমার চাকরি দিবে না, তুমি যদি যায় তোমার অসহায়তার কথা বলো। আমি টেল দ্য স্টোরি ইন ডিফারেন্ট ওয়ে।
I'm just, sir, I learned these skills, I am very good at it. I think that I can contribute well to your company. তাহলে আমি চাকরি পাওয়ার চান্সটা কি বাড়বে না কমবে? আমি যদি যাই বলি স্যার আমার খাইতে পাই না, চাকরি দেন, দিবে? নো। যদি চাকরি দেয় তাহলে বুঝতে হবে যে ওই চাকরিদাতা ওরও অবস্থা খারাপ, ও বাটপার। লিখে রাখতে পারেন, ওরও ব্যবসা খারাপ, সরি টু সে। আর আজকে তো বাংলাদেশে মানুষ বেচতেছে। আজকে বাংলাদেশের বেশিরভাগ ব্যবসার বেচার কাজ হচ্ছে মানুষ বেচে। মানে কি বলতেছি বুঝতে পারছেন? ভিউয়ের ব্যবসা, ভিউ। সবাই খালি ইউটিউব চ্যানেলে কন্টেন্ট বানায়, আমাদের টাইম, আপনাদের টাইম নষ্ট করে টাকা বানাচ্ছে। যে সময় আপনার আজকে সেল করার কথা, যে সময় আজকে আপনার সেলিং শেখার কথা, সেই সময় আপনি কি ভিডিও দেখছেন ইউটিউবে? ফানি ভিডিও, রাজনৈতিক ভিডিও। ওটা দেখে আমার লাভ আছে কোনো? দুইটা জিনিস লিখে রাখেন, দুইটা জিনিস যদি টাকা কামাইতে না পারেন 1 সেকেন্ডও দিবেন না। দুইটা জিনিস, একটা হচ্ছে রাজনৈতিক আলোচনা, 2 নম্বর হচ্ছে খেলাধুলা। আমি এটা জানার পর থেকে এই দুইটাতে 1 সেকেন্ডের সময় দিন। আমি খেলা আর দেখি না। আমার বউয়ের জন্য অনেক খুশি, কারণ বেশিরভাগ হাজব্যান্ডের বউয়ের সমস্যা হয়েছে কি, হাজব্যান্ড বন্ধুদের সাথে বাইরে যায় খেলা দেখতে যায়, রাতের বেলা টিভিতে খেলা দেখবে। হাউ ইন্টারেস্টিং, হাউ ফানি। তার জীবনে এতই কষ্ট যে সে রাত 12টার সময় সব শেষ। একসময় আমি খেলা না দেখতে পারলে কাঁদছিও পারলে। ম্যাট্রিক ইন্টার পরীক্ষার আগে আমি খেলা দেখছি, আমার পরীক্ষা নষ্ট করে। বাট সেই আমি চেঞ্জ হয়েছি যখন জানতে পারছি এই খেলা দেখা এবং রাজনীতি, এই দুইটার কাজ একটাই, আমাদেরকে মানুষ জড়ো করে ওরা পয়সা কামায়। সরি টু সে। আজকে থেকে খেলা আর দেখবেন? ক্রিকেট দেখলেও স্কোর দেখেন মাঝে মাঝে, কিন্তু খেলা আর দেখবেন বসে বসে? এই 8 ঘন্টা ঠুকাঠুকি দেখার দরকার কি ভাই? সরি, অন্যভাবে নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। আবার সমস্যাটা হচ্ছে কি, আপনি যদি সুপার ট্যালেন্টেড তাহলে আলাদা কথা। আপনি 1 ঘন্টায় যদি 5 ঘন্টা কাজ হয় তাহলে ফাইন, দেখেন না। বাট লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। এই টাইমটাকে অপটিমাম ইউজ করা শিখতে হবে। আপনি ইউটিউবে সেলসের ভিডিও শেখেন, দক্ষতা, যে দক্ষতাতে আমি টাকা ইনকাম করতে পারবো। আপনি এক্সেল শেখেন। বাংলাদেশে এখনো কয়েকটা স্কিল আছে যেটা মানুষ খুবই কম। আর একটা থিওরি বলি, লিখে রাখতে পারেন। আপনি যদি কোনো একটা স্কিলে, ধরেন এখনই আপনি আলোচনা বুঝতে পারতেছেন, আচ্ছা ওইটা হইতে পারলে তো আমি টাকা কামাইতে পারবো, ওইটা এখনো অত ভাল লাগে না। আর একটা কথা বলি, সত্যি কথা, প্যাশন কিন্তু আমাকে খুঁজে নিতে হবে, প্যাশন আমার কাছে আসবে না। মানে আমার যা ভালো লাগে সেটাই আমার প্যাশন না। কি বলছি? আমাকে খুঁজতে হবে, কারণ প্রথম সবকিছুই টাফ লাগে। তো মনে করেন আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি এক্সেলে বাংলাদেশে বেস্ট হব। এখন আপনার এক্সেলটা টাফ লাগতেছে, কিন্তু আপনি একটু দেখা শুরু করেন, কাজ শুরু করেন, দেখবেন যদি ভালো লাগা শুরু করবে, রাইট? বিকজ সব কিছু শুরুতে কি লাগে? টাফ, কঠিন। এই জন্য প্যাশনে অনেকে ভুল করে, অনেকে সহজ জিনিস বেছে নেয়। নো, ইটস নট ইউর প্যাশন। প্যাশনকে খুঁজতে হয়, ডিসকভারি করতে হয়। সো আপনি আজকে মনে করেন 7 দিন সময় নেন, প্যাশন খুঁজে পান যে না আমি এই দক্ষতাটা শিখবো। 2 নম্বর হচ্ছে দক্ষতাটা কিভাবে শিখবো, রাইট? 2 নম্বর, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইউটিউবে ভিডিও দেখেন, লিখে রাখতে পারেন। আপনি যে কোনো বিষয়ে যদি আগামী 1 বছর মানে 365 দিন প্রতিদিন মাত্র 18 ঘন্টা শেখেন, প্রতিদিন কত মিনিট? ঘন্টার 18 মিনিট প্রতিদিন। কতদিন? প্রতিদিন 18 মিনিট, মাত্র 1 ঘন্টারও কম। কত মিনিট? 18 মিনিট। কত দিন? 365 দিন। ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন? আজকে 6 ডিসেম্বর, কালকে থেকে যদি শুরু করেন আগামী বছরের 7 ডিসেম্বর কি হবে জানেন? আপনি পৃথিবীর এক্সপার্ট তো না শুধু সাগর ভাই, এটা আপনি পৃথিবীর টপ 5%-এ চলে যাবেন। ওইটাতে কতটা চলে যাবেন? টপ 5%। এটা প্রুভেন থিওরি, কিন্তু কনসিস্টেন্ট হতে হবে। আজকে মনে করেন একটা জায়গায়, মনে করেন একটা দেওয়ালে পানি যাচ্ছে, একটু একটু করে যাচ্ছে, অল্প পানি, মনে হচ্ছে দেওয়ালের কিছুই হবে না, কিন্তু এটা যদি ক্রমাগত 1 বছর মারে কি হবে? ফুট হয়ে যাবে, রাইট? আমরা এটাই করতে পারি, ফোকাস দিয়ে রাখতে পারি না। সো আজকে থেকে আপনারা এটা ট্রাই করবেন। আজকে থেকে একটা স্কিল আইডেন্টিফাই করেন। ইট ক্যান বি কমিউনিকেশন স্কিল, ইট ক্যান বি ইউর পার্সোনাল স্কিল, ইট ক্যান বি এক্সেল, ইট ক্যান বি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। কোথায়? বিক্রি, সেলিং স্কিল। এবং বলে রাখি, পৃথিবীর 1 নম্বর স্কিল সেলিং স্কিল। পৃথিবীতে 1 নম্বর, এর থেকে আর বড় স্কিল পৃথিবীতে আসে না। আমি এটা বুঝতে পারছি অনেক দেরিতে যায়, বুড়ো বয়সে যায়। একসময় আমি সেলিং মার্কেটিং রে আমি হেট করতাম, বিলিভ মি, বিকজ আই ওয়াজ এন ইঞ্জিনিয়ার, পরে আমি ফাইন্যান্স। আমি মার্কেটিং এর দামই দিতাম না, কিন্তু পরে আমি বুঝছি এটাই সবচেয়ে 1 নম্বর স্কিল। স্টিভ জবসের নাম শুনছেন? স্টিভ জবস কে ছিল বলেন তো? অ্যাপলের প্রতিষ্ঠাতা। স্টিভ জবসের 1 নম্বর স্কিল ছিল সেলিং স্কিল। মানুষকে বোঝাইতে পারতো সুন্দর করে, ইনভেস্টরদেরকে বোঝাইতে পারতো। সেলিং স্কিল সব জায়গায় লাগে।
যে কোনো রিলেশনশিপে সবচেয়ে বেশি কি স্কিল লাগে? সেলিং মানে কিন্তু সেল করা না, শুধু কমিউনিকেট। সেলিং মানে কমিউনিকেশন স্কিল আছে, মানে কমিউনিকেট করে বুঝাই দেওয়া, মামু বানায় দেওয়া, সেটাই সেলিং স্কিল, তাই না? আরেকজনকে মামু বানায় পকেটের টাকা নিয়ে আসবেন, ওরে মাল দিবেন, এইটাই স্কিল, টাফেস্ট স্কিল, বেস্ট স্কিল। কারণ কি জানেন, আপনি কার কাছে একটা জিনিস প্রোডাক্ট সেল করলে কি নিয়ে কাজ করতে হবে? একটা মানুষের নিড নাকি ওয়ান্ট? প্রত্যেকটা মানুষের দুটো জিনিস, একটা হচ্ছে নিড আর ওয়ান্ট। কেন বলেন তো? ওয়াই নট নিড? নিড আর ওয়ান্টের মধ্যে পার্থক্য কি? নিড মানে প্রয়োজন। মানুষের জীবনে প্রয়োজন তেমন কিছুই নাই, খালি এই একটা কি বলে কাফনের কাপড় ছাড়া কিছু লাগে না। তাহলে ব্যবসা হবে না। তার মধ্যে কি ক্রিয়েট করতে হবে? ওয়ান্ট, গ্রিড, লোভ তৈরি করতে হবে। কেনেন কেনেন, পারা যাবে না? হ্যাঁ, কিনলেই লাভ হবে, কিনলে চাহিদা সৃষ্টি হবে। কিন্তু আপনি বলতে পারেন স্যার তাহলে তো ইথিক্যাল হচ্ছে না। এটা ইথিক্যাল কেন জানেন? আমি যদি সেল না করি, আরো 10টা কোম্পানি আছে সেল করতেছে, তাই না? আজকে আপনি বলতে পারেন স্যার ওর দরকার নাই, কিন্তু বাকি 9 জন তো সেল করছে, তাহলে কি এটা তো আনইথিক্যাল না? আসলে আমি তো আমার গন্ডির মধ্যে, ওই লোক না বুঝে বলদের মতো ক্রেডিট কার্ড দিয়ে কিনছে, সেটা তো আমার দেখার কিছু নেই। সেটা আমি একটা ট্রেনিং শেখাই আলাদা, পার্সোনাল ফাইন্যান্স, সেটা আলাদা জিনিস। ওকে, সো এটাই সেলফ অ্যাওয়ারনেস। একটা সুন্দর ভিডিও আছে, এই ভিডিওটা ক্লিক মারা যায় কিনা, চল বন্ধ হলো কেন? আচ্ছা, আমি বলতেছি কাহিনীটা। এই ভদ্রলোক একটা খুব সুন্দর মেটাফোর দিচ্ছে। সে বলছে সে যদি অরেঞ্জ জুস নিয়ে স্কুইজ করে কি পড়বে? একটা অরেঞ্জ জুস পড়বে, আরো বেশি জোরে করলে অরেঞ্জ জুস পড়বে, এটা থেকে অ্যাপেলের জুস আসবে না। সো আজকে আমাদের মধ্যে অনেক সময় আমরা যখন প্রেশারাইজড হয়ে যাই, তখন আমরা কি করি? ডট বাচ্চা বলে গালি দিই না? রাস্তাঘাটে জ্যামে পড়ছে, আরেকজন পাশ দিয়ে মেরে দিয়ে গেছে, ডট ডট বাচ্চা। তার মানে কি, কার প্রবলেম এটা? আওয়ার প্রবলেম, বিকজ এটা আমার ভিতরে ছিল। আমি ভিতরে আসলে মানুষ খারাপ, সরি টু সে। আমাকে আরেকজন প্রেশার দিছে, আমি দোষ দিই আরেকজনের। মারামারি হইলে কিছু মানুষ দেখেন বোঝায় গালাগালি মারামারি করছে, এর মধ্যে আমার মধ্যে আছে এটা। গালাগালি এগুলো করা যাবে না, এগুলো আমার মধ্যে যদি থাকে তাহলে খুবই খারাপ। এগুলো খারাপ জিনিস, আমার ভিতরের খারাপ জিনিস। একটা প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা কি গালি শিখে জন্মগ্রহণ করে? একটা বাচ্চা যখন থাকে পিওর বাচ্চা থাকে, এই জন্য তার সক্ষমতা থাকে। একটা বাচ্চার লার্নিং ক্যাপাসিটি দেখেছেন? এক্সট্রিম লেভেলের হাই, এক্সট্রিম মানে আনডাউট। মানে কারণটা কি? কারণ হচ্ছে পিওর বাচ্চা, ওর মধ্যে কোনো খারাপ কিছু না। আমরা এই যে আমাদের লাইফে বেশি শিখতে পারি না, বড় কারণ কি? আমাদের ভিতরে অনেক খারাপ জিনিস জমে গেছে। এগুলোকে কি করতে হবে? বের করতে হবে, আজকে থেকে বের করতে হবে। আর এটার সেলফ অ্যাওয়ারনেস, আমার আত্মসচেতন না থাকলে কি হয়? আমি ওই যে বারবার আমার যেটা দরকার প্রয়োজনের কাজটা করতে পারি না, ঘুম থেকে উঠতে পারি না, এই যে আমাকে আটকায় ফেলতেছে। এই জন্য এটাকে আমরা দিচ্ছি রেড। এটা আমার কনভার্ট করতে হবে, জেগে উঠতে হবে, ঘুম থেকে জেগে উঠতে হবে, কাজ করতে হবে। কর্মই জীবন। আমি যদি কাজ করার মধ্যে আনন্দকে না আনতে পারি, দেন আমার জন্য ডিফিকাল্ট টু বি সাকসেসফুল। মানে আমার লাইফে কাজ বলে কিছু থাকবে না, বলতে হবে যে আই এম এনজয়িং মাই ওয়ার্ক। আমাদের দেশে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ একটা ভালো কথা বলছিল, যে আমরা শিক্ষাকে জীবন থেকে আলাদা করে ফেলি। মানে আমরা বাচ্চারা যখন বড় হই, আমাদেরকে এমনভাবে শেখানো হয়, আমরা মনে করি যে শিক্ষা জিনিসটা জীবন থেকে আলাদা। এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন আর শিক্ষা দুইটা আলাদা। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মানুষ পড়ালেখাটাকে হেট করে, একইভাবে প্রত্যেকটা মানুষ কাজটাকে কি করে? হেট করে। ও মনে করে যে এটা তার জীবনের অংশ না। বুঝতে পারছি? এটাকে জীবনের অংশ কি করতে হবে? বানাতে হবে, রাইট? দেন ইউ ক্যান এনজয় ইউর লাইফ। সো এটাই আত্মসচেতনতা অ্যান্ড সেলফ ম্যানেজমেন্ট।